দর্শক, রাজপথে কিছুদিন কর্মসূচি বন্ধ ছিল। এর আগে প্রায় প্রতিদিনই একাধিক দল এবং সংগঠনের নানা দাবি দাওয়া ভিত্তিক কর্মসূচির কারণে রাজধানী একেবারেই অচলাবস্থা তৈরি হয়েছিল। এখন কিন্তু আবার সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। আজকেই একটা ইনকলাব মঞ্চ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা কর্মসূচি করছে। কাকরাইল মসজিদের ওখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, ফলে একটা যানবাহনের উপর চাপ পড়েছে। এর মধ্যে শাহবাগ অবরোধ করেছে চিকিৎসকরা 50,000 টাকা ভাতা বৃদ্ধির দাবিতে। তো সব কর্মসূচি দাবি দেওয়া সব রাজপথ ভিত্তিক। তার আগে আলাপ আলোচনা সংলাপ বা কোনো নিজেদের মধ্যে যেই কোথাও সেমিনার করা সেসব কি নেই, মানে দাবি নিয়েই রাজপথে আসতে হবে, এরকমই অবস্থা। 50,000 টাকা ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সব হাসপাতালে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন তারা। রবিবার সকালে বিএসএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে ট্রেনি চিকিৎসকরা। কর্মসূচিতে আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা অংশ নেন। বিক্ষোভকারী চিকিৎসকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে একজন ট্রেনি চিকিৎসককে 25,000 টাকা ভাতা দেওয়া হয়। এই টাকায় পরিবারের খরচ বহন করা কোনোভাবেই সম্ভব না। এই ভাতা 50,000 টাকা করতে হবে। তারা আরো বলেন, গত 3 বছর ধরে এই আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি কর্ণপাত করেনি। আমি তো বললাম যে আওয়ামী লীগ পতনের পর সব দাবি দেওয়া মেটানোর দায় পড়ছে ইউনূস সরকারের উপর। এটা ঠিক যে শেখ হাসিনা মানে কোনো দাবি দেওয়াগুলোকে কর্ণপাত করতেন না। বহু ঘটনার পর, বহু চাপ সৃষ্টির পর তারপরে তিনি মানতেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার উনি খুব উদারহস্ত ছিলেন, যেমন সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, কারণ এগুলো হচ্ছে ক্ষমতার খুঁটি। আর অন্যগুলো থাকলো কি থাকলো না তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তিনি বলছেন যে উল্টো জামাত শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে, মানে শেখ হাসিনার সময় তারা যখন আন্দোলন করেছে। প্রশাসনকে দ্রুত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এরপর ট্রেনি চিকিৎসকদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে দাবি আদায় না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা। এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ডাক্তার জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ নুরুন নবী জানান, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, চিকিৎসকদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এবং এর সহযোগী সংগঠন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরস অ্যাসোসিয়েশন 2022 সাল থেকে বেসরকারি পোস্ট গ্রাজুয়েটদের চিকিৎসকদের যৌক্তিক ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছে। যাই হোক, এখন এই আন্দোলন আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে, কিন্তু রাজপথে যে কর্মসূচিগুলি হচ্ছে, বিশেষ করে শাহবাগ, চতুর্দিকের একটা মোড়, এরকম মোড়গুলোতে যদি অবরুদ্ধ থাকে, অতীতেও প্রচুর মানুষ কিন্তু ভোগান্তি পেয়েছে, যেগুলির সাথে কোনোভাবেই মানে যোগসূত্র নেই। যেমন তিতুমির কলেজ, ঢাকা কলেজের ওইদিকে হঠাৎ করে ছাত্ররা রাস্তা অবরোধ করে কর্মসূচি আদায়ের জন্য আন্দোলন শুরু করে। তারপর ট্রেনের উপরেও হামলা চালিয়েছে, তাদের ছোড়া পাথরে যাত্রী পর্যন্ত আহত হয়েছে। রাজপথের এই নৈরাজ্য আসলে দূর করা খুব জরুরি বলেই অনেকেই মনে করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।